জনগণের সামনে পরিষ্কার করবার জন্য হাসনাত এবং সার্জিসকে আইনের আওতায় নিয়ে আমরা এই ঘটনার একটি সঠিক রহস্য উন্মোচনের এই সরকারের কাছে দাবি জানাচ্ছি। আসলেই এই বৈঠকে কি আলোচনা হয়েছিল এবং তারা কেনই বা স্ব-উদ্যোগে ক্যান্টনমেন্টের এই বৈঠকে গিয়েছিলেন এবং তারা কেনই বা 12 দিন পরে জনগণের সামনে এই ইস্যুটি তারা তুলে ধরলেন, তারা কেন মিটিং এর আগে কিংবা পরে এই ইস্যুটি জনগণের সামনে তুললেন না? এই 12 দিন পরে হাসনাত কেন পোস্ট দিয়েছিলেন বা জনগণের সামনে সেনাবাহিনীর এই বিষয়টি সামনে নিয়ে আসলেন, আপনারা হয়তো অনেকেই জানেন না। আমি আজকে পরিষ্কার করে দিচ্ছি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মাননীয় প্রধান উপদেষ্টা যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে দিলেন, ঠিক সেদিনেই হাসনাত আব্দুল্লাহ এই স্টেটমেন্টটি দিয়েছিলেন। যদি প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের প্রশ্নে সরকারের অবস্থান পরিষ্কার না করতেন, হাসনাত আব্দুল্লাহ এই ঘটনা জনগণের সামনে আনতেন না। আই ক্যান চ্যালেঞ্জ। কারণ যেদিন প্রধান উপদেষ্টা বললেন আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে এই সরকারের কোনো ইচ্ছা নেই, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো ইচ্ছা এই অন্তর্বর্তীকালীন সরকার নেই, এই বক্তব্য দেওয়া মানে এই সরকারের প্রত্যেকটা স্টেক হোল্ডারের একই বক্তব্য। অর্থাৎ এই সরকারে ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির যে 2 জন প্রতিনিধি রয়েছেন, জনাব মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাদের 2 জনেরও বক্তব্য এটি। তারা যেহেতু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি, সুতরাং তাদের রাজনৈতিক দলেরও অবস্থান প্রকারান্তরে সেটি অযাচিতভাবে বলা যায় ক্যান্টনমেন্টে গিয়েছেন এবং সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন। তারপরে জনগণের সামনে 12 দিন পরে সে মিথ্যাচার করেছেন। এখন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনি যখন সেই মিটিং এ যান, আপনি কি জনগণের মতামত নিয়ে গিয়েছিলেন? আপনারা তো দাবি করেন যে আপনারা জনগণের প্রতিনিধি, জনগণের সেবক, জনগণের ছাত্রনেতা। তাহলে আপনারা এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিং এ যাবেন, জনগণের মতামত দিবেন না যে আমরা ক্যান্টনমেন্টে যাচ্ছি, আপনারা কি বলেন, যাওয়া ঠিক হবে কিনা, ইত্যাদি ইত্যাদি বলে নাই। ভালো কথা, মিটিং শেষ করে যখন হলেন, বের হওয়ার পরেও তারা জনগণের সামনে এই বিষয়টি পরিষ্কার করতে পারতেন যে আমরা ক্যান্টনমেন্টে গিয়েছিলাম, অমুক বিল্ডিং এ অমুক কর্মকর্তার সাথে বা অমুক অফিসারের সাথে মিটিং হয়েছে, এখানে আমাদেরকে এরকম রিফাইন্ড আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্জন্ম দেওয়ার জন্য আমাদেরকে চাপ দিচ্ছে, আমরা রাজি হই নাই, আপনারা জনগণ বলুন আমাদের কি করণীয়। তারা কিন্তু সেটা বলে নাই। কখন বললেন? 12 দিন পরে। এই স্টেটমেন্টের পরেই জনগণের মধ্যে তীব্র একটা ক্ষোভের সঞ্চার হলো, সরকারের বিরুদ্ধে একটা ব্যাপক ক্ষোভ তৈরি হলো জনগণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে। তারপরে আমরা দেখলাম জনগণ প্রচন্ড বিক্ষুব্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রাতেই আপনারা দেখেছেন বিক্ষোভ করেছে, মিছিল করেছে। আমরা গণ অধিকার পরিষদ সাথে সাথে রাজপথে নেমে বিক্ষোভ করেছি এই সিদ্ধান্তের বা এই বক্তব্যের প্রতিবাদে। যখন নাপার নেতারা দেখলেন আরে আমাদের তলানিতে জনপ্রিয়তা নামছে বা জনগণ আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, জনগণের সিম্প্যাথি আদায় করতে হবে, জনগণের এই সস্তা সিম্প্যাথি আদায়ের লক্ষ্যেই মূলত তারা এরকম একটি গুরুত্বপূর্ণ ইস্যু সামনে এনেছেন ভবিষ্যৎ কনসিকুয়েন্সের চিন্তা না করে। তারা যদি বিচক্ষণ ছাত্রনেতা হয়ে থাকতেন বা হতেন, কখনোই এরকম আন্ডার টেবিল আলোচনার কোনো বিষয় 12 দিন পরে জনগণের সামনে হাজির করতেন না। আর তাদের যদি সৎ উদ্দেশ্য, সৎ নিয়াত থাকতো, তারা যেদিন মিটিংটি হয়েছিল সেই মিটিং এর আগে কিংবা পরে জনগণের সামনে এই ইস্যুটি হাজির করতেন। সুতরাং 12 দিন পরে এই ইস্যুটি জনগণের সামনে নিয়ে আসা মানে তাদের উদ্দেশ্য কখনোই সৎ ছিল না। তারা অসৎ উদ্দেশ্য নিয়েই তারা জনগণের সামনে 12 দিন পরে এই ইস্যুটি নিয়ে আসছে। আজকে সেনাবাহিনী নিয়ে জনগণের মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলেছি, সেনাবাহিনী বাংলাদেশের গর্বিত একটি প্রতিষ্ঠান। এই সেনাবাহিনীর সদস্যরা গত জুলাই আগস্ট বিপ্লবে জনগণের পাশে না দাঁড়ালে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতেন কিনা এটাও কিন্তু একটা সন্দেহের বিষয়। হ্যাঁ, সেনাবাহিনীর আপার লেভেলের 2-1 জন কর্মকর্তা যারা দুর্নীতির সাথে জড়িত, ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নকারী, তাদের বিরুদ্ধে আমাদের করা অবস্থান। কিন্তু আপনি পুরো ডিপার্টমেন্ট, পুরো প্রতিষ্ঠানকে জনগণের সামনে দাঁড় করানোর হীন চেষ্টা করবেন, ষড়যন্ত্রের জাল বুনবেন, এটা গণ অধিকার পরিষদ কখনোই বরদাস্ত করবে না। তাই আমরা অনতিবিলম্বে এই ঘটনা, নিশ্চয়ই এখানে কোনো না কোনো রহস্য রয়েছে, আমরা এই রহস্যের ভেদ ছিন্ন করে জনগণের সামনে সঠিক রহস্য উন্মোচনের লক্ষ্যে এই সরকারের কাছে পরিষ্কারভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা
ওই দুইজনকে আইনের হেফাজতে নিয়ে এই রহস্যের জাল জনগণের সামনে পরিষ্কার করুন। অন্যথায় আজকে সেনাবাহিনী এবং জনগণ যেভাবে মুখোমুখি দাঁড় করানো হয়েছে, এর পুরো দায়ভার এই দুইজন ছাত্রনেতা এবং তাদের যে রাজনৈতিক সংগঠন নাপা তাদেরকে নিতে হবে। আজকে তারা বলছে সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। এর চাইতে ভণ্ডামি কথা আর কি হতে পারে? কোন রাজনৈতিক দল সেনাবাহিনীর বিরুদ্ধে বা এরকম উদ্ভট মন্তব্য তো করে নাই, বিএনপি করে নাই, জামাত ইসলাম করে নাই, ইসলামী আন্দোলন করে নাই, গণ অধিকার পরিষদ করে নাই। তাহলে করলোটাকে করেছে তারাই করে আবার তারাই এরকম বক্তব্য দিচ্ছে। তো সুতরাং এই রহস্যগুলো আজকে উন্মোচন করতে হবে। আমাদের খুলনায় আমাদের ভিপি নুরুল হক নূরের নামে যে মামলা, এই মামলাটির পিছনেও ইন্ধন রয়েছে এই সরকারে যে দুজন তথাকথিত ছাত্র প্রতিনিধি। এদেরকে আর ছাত্র প্রতিনিধি বলার কোনো সুযোগ নেই, কারণ এরা যেদিন রাজনৈতিক দল গঠন করে সেদিনেই তাদের দলের নব নিযুক্ত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেছিলেন আজকের পর থেকে বৈষম্য বিরোধী আন্দোলন বলে আর কোনো ব্যানার এক্সিস্ট করবে না। অর্থাৎ সেদিনেই এই বৈষম্য বিরোধী আন্দোলনের নামের যে ব্যানার, এটির বিলুপ্তি ঘটনা বিলুপ্ত হয়ে গেছে। সুতরাং এরপরে কেউ যদি এই নাম ব্যবহার করে কোথাও কোনো ধরনের মাতব্বরি, চাঁদাবাজি, মামলাবাজি করার চেষ্টা করে, আমি জনগণকেও বলবো তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন, একবারে রুখে দাঁড়াবেন। কারণ যে ব্যানারটি ইতিমধ্যে বিলুপ্তি ঘটেছে, সেই ব্যানারের নামে চাঁদাবাজি, মামলাবাজি করা হবে আর আমরা চোখ বুজে সহ্য করব, এটা হতে পারে না। তো এই ঘটনাটি এই জন্য সামনে নিয়ে আসছি। গত কয়েকদিন আগে আপনারা জানেন সংবাদ সম্মেলন করে আমরা এই দুইজন নাগরিক পার্টির প্রতিনিধি এই সরকারে যারা রয়েছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগে 15 দিনের সময় দিয়েছে এই সরকারকে। আমাদের ধারণা এই দুইজন সরকারের প্রতিনিধি ক্ষুব্ধ হয়ে আমাদের দলের সভাপতি জনাব নুরুল হক নূরের নামে তাদের দুইজন তথাকথিত ছাত্র নেতাকে দিয়ে খুলনায় এই দুটি মিথ্যা বানোয়াট মামলা রুজু করিয়েছেন। আমরা আবারও বলছি, এসব মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হাসিনা গণ অধিকার পরিষদ ভিপি নুরুল হক নূরকে আটকাতে পারে নাই, দমাতে পারে নাই। আর আপনারা তো সবেমাত্র রাজনীতির মাঠে পয়দা নিয়েছেন। আমরা আপনাদের ভালো চাই, সফলতা চাই, কিন্তু আপনারা নিজেরাই নিজেদের সফলতা চান না, নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছেন। সুতরাং আজকে জনগণের কাছে পরিষ্কার, আপনারা যে নতুন রাজনীতির বন্দোবস্তের কথা বলে ভণ্ড বন্দোবস্ত বাস্তবায়নের চেষ্টা করছেন, এটি কিন্তু আর জনগণের কাছে বুঝতে তাদের কোনো কষ্ট হয় না। একবারই পরিষ্কার, জনগণ আপনাদের নিয়ে